এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে নিজেদের বিরুদ্ধে তোলা অভিযোগ খণ্ডন করল বিজেপি সরকারের বিরুদ্ধে তোলা কংগ্রেসের অভিযোগ খণ্ডন করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের তোলা বিভিন্ন অভিযোগের স্পষ্ট জবাব দেন তিনি। বিধায়ক সুদীপ রায় বর্মনের পুরনো এমএলএ হোস্টেলে নিয়ে সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী বলেছিলেন, সমস্ত বিধায়কের জন্য উন্নত সুবিধাযুক্ত নতুন এমএলএ হোস্টেল স্থাপন করা হয়েছে। সেখানে বেশিরভাগ বিধায়করাই নিজেদের আবাসনে বসবাস করছেন এবং কিন্তু দুইবার নোটিশ দেওয়া সত্ত্বেও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন যে নতুন সুবিধাযুক্ত এমএলএ হোস্টেলে যেতে রাজি নন, পুরাতন এমএলএ হোস্টেলে তিনি দুটো কোয়ার্টার দখল করে আছেন। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি সেই কোয়ার্টার দুটি হস্তান্তর করছেন না। কেন সুদীপ রায় বর্মন নতুন এমএলএ হোস্টেলে যেতে রাজি নন, সেই প্রশ্নই তোলা হয় বিজেপির তরফে। এইদিকে সমসাময়িক বন্যার পরিস্থিতি নিয়ে কংগ্রেসের তোলা অভিযোগ খণ্ডন করে তিনি বলেছিলেন, বন্যা পরিস্থিতিতে রাজ্যের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে কোনো ধারণা নেই কংগ্রেসের। বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে তাদের দেখা যায়নি। তিনি আরও বলেছিলেন, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ এর আগে ত্রিপুরায় সংঘটিত হয়নি, যার ফলে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সময় লাগবে। বন্যার ফলে যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে সেগুলি ছাড়াও করা যথেষ্ট সময় সাপেক্ষ এবং তিনি বলেছিলেন, সাহায্যের দিক দিয়ে বিজেপির সরকার কোনো খামতি রাখেননি। বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের দিকে আর্থিক সাহায্যের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি সহ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিজেপির সরকার। বন্যার ফলে 36 জন নাগরিকের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 33 জনের কাছে পূর্ব ঘোষণা অনুযায়ী 4 লক্ষ টাকা পৌঁছে দেওয়া হয়েছে। বাকি 3 জনের কাছেও এক সপ্তাহের মধ্যে পৌঁছে দেওয়া যাবে সেই টাকা। তাছাড়াও যারা আহত হয়েছেন তাদেরকে 50,000 করে টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কর্মসংস্থানের দাবিতে ডিওয়াইএফআই এর বিক্ষোভ কর্মসূচি, সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করা, সরকারি দপ্তরে আউটসোর্সিং প্রথা বন্ধ করা, সরকারি দপ্তরগুলিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা সহ 3 দফার দাবি দিতে রবিবার বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেছিলেন, বেকারদের কর্মসংস্থানের দাবি জানিয়ে 30শে সেপ্টেম্বর রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণচিঠি প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেকারদের কর্মসংস্থান দিতে ব্যর্থ বিজেপির সরকার, চাকরির অভাবে বেকার যুবক যুবতীদের দিশেহারা অবস্থা, কিন্তু সরকার শূন্যপদ থাকা সত্ত্বেও চাকরি প্রদান করছেন না। যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেগুলো মাঝপথে বন্ধ রাখা হয়েছে। এই দিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং প্রাক্তন নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। শান্তির বাজার প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শান্তির বাজার প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভায় মিলিত হলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 2018 সালে পরিবর্তনের পর দক্ষিণ জেলার কোনো মন্ত্রী ছিল না। 2023-এর শেষের নির্বাচনের পর দক্ষিণ ত্রিপুরাবাসী মন্ত্রী পেয়েছেন। রবিবার শান্তির বাজার প্রেস ক্লাবের সকল সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কিন্তু কিভাবে সকলে মিলে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে পারবে তা নিয়ে আলোচনা করলেন। আলোচনার মাধ্যমে শান্তির বাজার প্রেস ক্লাবের জন্য উন্নয়নমূলক কর্মসূচির জন্য প্রতিশ্রুতি প্রদান করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার মতে, একজন ভালো মনের মানুষকে কাছে পেতে খুবই খুশি শান্তির বাজার প্রেস ক্লাবের সকল সদস্যরা। মুখ থুবড়ে পড়েছে জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন বহু রোগীর পরিবার। খবরের শিরোনামে একাধিকবার দখল করেছেন জিবি হাসপাতালের ডায়ালিসিস পরিবার। কি সরকারি কি বেসরকারি, দিন দিন অধঃপতন ঘটে প্রধান রেফারেল হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা। বিগত দিনে কখনো জল নেই, কখনো মেশিন বিকল্প থাকার অভিযোগ তোলা হয়। বহুবার হাসপাতালের ভিতরেই রোগীর পরিবার প্রতিবাদে সরব হয়েছেন। তারপর গত আগস্ট মাসের 3 তারিখে সঞ্জীবনী সংস্থাকে জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয় এবং কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, এই সংস্থার হাতে ভার দেওয়ার জন্য পর থেকেই পরিষেবা আরও বেশি অনবরত হয়েছেন। তলানিতে গিয়ে ঠেকেছেন জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন রোগীর পরিবার পরিজনরা। বাধ্য হয়ে রবিবার রোগীর পরিবার পরিজনেরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যায়, কিন্তু রোগীর পরিবার পরিজনরা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে ব্যর্থ হয়।
কারণ পুলিশ তাদেরকে আটকে দেয়, কারণ তাদের কাছে আগাম কোনো অনুমতি ছিল না মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার। বাঙালিরা আজও বঞ্চিত, অভিযোগ তুলে প্রতিবাদের সরব আমরা বাঙালি। 21 থেকে 22 সেপ্টেম্বর আমরা বাঙালির দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আমরা বাঙালি রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিন বাঙালি বঞ্চনার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর শিবনগরে স্থিত এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে।